বাতলা মাস্টার এই বাচ্চা যখন এই এলাকায় এসেছে তখন এই বস্তিতেই থাকবে আর একটা বাচ্চাই খালি এখানে রাজত্ব করবে তাই মনে মনে এখান থেকে কেটে পড় নইলে শালা একে বলে পাঠিয়ে দেবো মায়ের ভোগে ফয়সালা হয়ে যা इधर खून खराबी कर पे तो बहुत मुश्किल हो जाए उसको छोड़ दीजिए अबे जा साला तू जार इज्जत नष्ट करते চেয়েছিলি আজ তার জন্য ওই শালা জানে বেঁচে গেলে মানে মানে শালা এখান থেকে কেটে বল কথাটাকে মনে রাখিস আরে গুরু তবে তুমিও মনে রাখো আমার নাম বদলা আমি নেবাই দেব আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ नहीं बच्चा रुक जा सिर्फ बच्चा नहीं तू मेरा सपना का शाहजादा चीज क्यों नहीं तू शराब धर्म इज्जत बची चीज इसलिए मैं तेरा शराब धर्म इज्जत सब कुछ तेरा हाथ सब दिया तू मुझे प्यार भीख दे बच्चा सिर्फ प्यार भीख दे আমার কাছে প্যার ভালোবাসা এই সকল কথা বললে না সারা একেবারে চিরকালের মতো শেষ করে দেবো রে সালে तू আমাকে प्यार भिक्षा दे तेरे मोहब्बत चाहिए मुझे उससे ज्यादा चीज तेरा पास है ए साले अरे खूनी कुली गुंडा आसामी और प्यार ভালোবাসা কি রে শালা আমার কি আছে না আছে মান সম্মান না আছে কোনো টাকা পয়সা কি আছে तेरा पास আছে ও হচ্ছে দিল हाँ मुझे प्यार भिख दे আরে তোদের মতো মেয়েদের শুধুমাত্র দিল দিলে ওই দিলটাকে পাওয়া যায় না রে তোদের মতো মেয়েদের দিলটাকে জয় করতে গেলে চাই সারা মুঠো দু হাত ভর্তি টাকা रुपया नहीं चाहिए तेरा प्यार चाहिए तेरा मोहब्बत चाहिए যদি ওই প্যার মোহব্বতের কথা বলেছিস না শালা তোকে আমি একেবারে চিরকালের মতো শেষ করে দেবো রে সালে চিরকালের মতো একেবারে শেষ করে দেবো आई हो मेरी जिंदगी में तुम बहार बन के आए हो मेरी जिंदगी में तुम बहार दिल में ही रहना दिल में ही रहना तुम प्यार बन के आए हो मेरी
दे बोले साले। बच्चा रुक जा। फिर भी मैं बोलूंगी, तू मेरा प्यार मोहब्बत, तू मेरा दिल, सब कुछ थी, लूट लिया। मैं तुझसे बिना नहीं जीऊंगी। तू आजा बच्चा, तू आजा। मेरा प्यार मोहब्बत सब कुछ तेरा हो गया, सब कुछ, सब कुछ। ও বাদশা কাহারে লাতিন दादू সব বস্তি ওয়ালে বলছে এক बस्ती में बादशाह आए थे। वो बदला को पिटाई करके तेराम शरम बादशाह आए थे। ओ कहाड़ी बादशाह चले गेलो दादू, चले गेलो। चलिए गए थे। हाँ, तेरा तितली को प्यार मोहब्बत दिल कुछ भी ताकि रुकते पारलो ना। से আমাকে छोड़े बस्ती ছেড়ে चले गेलो दादाजी। क्या बोला लातिन वो बादशाह? हाँ, वो सिर्फ बच्चा नाची, वो मेरा सपना का शाहजहां नाची। लातिन আমি তোকে বলছি, আমি বাচ্চা कभी ना जीवो ना, अभी जान से मर जाऊंगा। तुम हमारा बच्चा को ला दे। बच्चा कभी ना किसी के साथ मैं शादी नहीं करूंगी। बच्चा कभी ना किसी के साथ शादी नहीं करूंगी दादाजी। एक बात सुन जा लातिन, मेरा लातिन को क्या होगा यार जब बच्चा को नहीं पेसेना किसके उसके साथ शादी कराएगा तो ठीक है लातिन, तेरा दिल जो चाहेगी वही होगा, वही होगा, वही होगा। কে আছো আমার ওষুধ এনে দাও, আমি ঘুমোতে চাই। কে আছো? রামুদা, রামুদা আমার ওষুধ এনে। বাবু তুমি আমায় ডাকছিলে? আমার ওষুধ এনেছো? ওষুধ? হ্যাঁ না খোকা বাবু, ওই ওষুধ আর তোমার খাওয়া চলবে না খোকা বাবু, বৌদিমণি নিষেধ আছে। কে বৌদিমণি? ওই নকল বউটা? না না খোকা বাবু না, নকল বউ নয়, বৌদিমণি তার সমস্ত ভুল বুঝতে পেরেছে, তাই তো সে তোমার কাছে আসার জন্য ব্যাকুল আগ করে প্রত্যেক একটিবার তুমি তোমার কাছে আসতে দেবে খোকা বাবু? না রামুদা না, আমি একা থাকতে চাই, শুধু একা। কিন্তু বৌদিমণি যে, ওকে তুমি চলে যেতে বলো খোকা বাবু। এবারের বউ আর কোনো যোগ্যতা ওর নেই খোকা বাবু। আমার মাকে তো তুমি দেখেছো রামুদা, যিনি তার সেবা আর নিষ্ঠা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছেন আমাদের এই সংসার, যিনি রোজ গরদের শাড়ি পরে এক হাত মাথায় ঘোমটা দিয়ে দেখেছি, কপালে চাঁদের মতো সুন্দর টিপ দিয়ে ঠাকুর ঘরে গাইতেন। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো তোমার এই চোখের জলটা সত্যি তো? কান্নাটা তোমার নকল ভালোবাসার মতো নকল নয় তো? আমায় তুমি ক্ষমা করো গো, তোমার এই পায়ের তলায় আমাকে একটুখানি স্থান দাও। মল্লিকা, ক্ষমা যে পুরুষের ধর্ম গো দাদা বাবু, তাই বলছি বৌদিমণিকে তুমি ক্ষমা করে দাও না ক্ষমা করে। ক্ষমা আমি ওকে করবো রামুদা। খোকা বাবু, অনুশোচনার অশ্রুতে
আজ ওর মনের সমস্ত কালিমা দূর হয়ে গেছে। আজই ওর মুখে শুনেছি আমি স্বামীর সম্বোধন। তাই আমি ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আজ থেকে আমি ওকে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম। ঠাকুর, ঠাকুর, এই সুন্দর দৃশ্যটা যেন তুমি মিথ্যা করে দিও না ঠাকুর, তুমি মিথ্যা করে দিও না। এখনো তুমি কাঁদছো মল্লিকা? এই কান্নাটা যে আমার বড় সুখের গো। এই কান্নার জোরেই তো আমি তোমাকে জয় করতে পেরেছি। আর কান্না নয় মল্লিকা, তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। আমার ভালোবাসার প্রতি তোমার এতখানি বিশ্বাস? স্ত্রীর ভালোবাসার প্রতি কি কখনো অবিশ্বাস করো? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলেছে তুমি আমার স্ত্রী নও? আমি নিজের হাতে তোমাকে অগ্নির সাক্ষীর সিঁদুর পরিয়ে এ বাড়িতে এনেছি। তোমার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই জন্মের নয় মল্লিকা, চিরজন্মের। তাই আমরা ভালোবাসার বন্ধন দিয়ে জন্ম জন্মান্তর একে অপরকে দুজনের হৃদয়ে বেঁধে রাখবো। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন ষোলশি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন ষোলশি কেন। রাখবো স্বামী, রাখবো তোমাকে আমার ভালোবাসার বন্ধন দিয়ে আজীবন আমি বুকে জড়িয়ে ধরে রাখবো। তুমি এখানে কেন? সে কি গো, স্বামী আসবে স্ত্রীর কাছে, তার জন্য আবার কৈফিয়ত? তোমার সাথে আমার সম্পর্ক অনেকদিন আগে শেষ হয়ে গেছে। টাকা ছাড়া আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দাঁড়াও, এ তো দেখছি আমারই শেখানো অভিনয় দিয়ে আমাকে একেবারে মাত করে দিচ্ছ তুমি। তুমি তো আমাকে একেবারে মাত করে দিচ্ছ। খবরদার বলছি, পরস্ত্রীকে একদম স্পর্শ করবে না। কি যে করো না মায়ের, আমার ভালো লাগে না। কতদিন তোমাকে কাছে পাইনি বলো তো, আজ একেবারে সুদে আসলে শোধ করে নেব। আর কোনোদিন কোনো অধিকার নেই তুমি আমার কাছে আসবে না। তুমি নিজে এই মল্লিকাকে এই বাড়িতে বিয়ে দিয়েছো। এই মল্লিকা এখন এই বাড়ির বউ। তবে তুমি এই বাড়ির নকল বউ। নকল। তুমি ভুলে গেছো যে তোমাকে এখানে নকল ভালোবাসার অভিনয় করার জন্য। সেই নকল ভালোবাসার অভিনয় করতে গিয়ে আজ এই মল্লিকা আসল ভালোবাসার শিকার হয়ে গেছে। তাই আজ এই মল্লিকার কাছে নকল স্বামী হলো আসল স্বামী, নকল সিঁদুর হলো আসল সিঁদুর, আর এই নকল সংসার হলো আসল সংসার। না মল্লিকা, আসল সংসার। না মল্লিকা, তুমি আমাকে এমন শাস্তি দিও না মল্লিকা। আমি ভুল করেছি মল্লিকা, আমি মহা ভুল করেছি। তোমার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার জীবনে ফিরে এসো মল্লিকা, তুমি আগের মতো আবার আমার জীবনে ফিরে এসো মল্লিকা, ফিরে এসো মল্লিকা। আসবে না মানে ফিরে আসবে না। মল্লিকা এখন তার ডিউটি করছে। মল্লিকাকে আবার ছুটি দিন স্যার। অসম্ভব। মল্লিকার কাজ শেষ না হওয়া পর্যন্ত মল্লিকার কোনো ছুটি নেই। আপনার কাজ শেষ
হারিয়ে যাবে স্যার। তার মানে ওই পল্লব বাবুর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে মল্লিকা এখন পল্লব বাবুকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে। ভেরি গুড, ভেরি গুড। এবার পূর্ণ হবে আমার সেই চির আকাঙ্ক্ষিত স্বপ্ন। ওই মল্লিকার প্রেমে হাবুডুবু খাওয়া ওই অর্থমান পল্লবকে আমি ওই মল্লিকাকে দিয়ে কেন কেন না, মল্লিকা যাবে না। যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আরে আগে ছিল এখন মল্লিকা আমার বউ। আপনি কিন্তু বেইমানি করছেন স্যার। Shut up! না স্যার, আমি আপনার কথা মতো আমার বউকে আপনার ভাগ্নের সঙ্গে বিয়ে দিয়েছি। আমার কথা মতো আপনি আমার বউকে আপনি ফিরিয়ে দেবেন। তাহলে তোর বই মল্লিকাকে আমি চিরতরে কম পাইয়ে দেব। আপনি আমার মল্লিকাকে শুধু ফিরিয়ে দিন স্যার। মল্লিকাকে আমার জীবনে আবার ফিরিয়ে দিন স্যার। মল্লিকাকে ফিরিয়ে দিন স্যার, ফিরিয়ে দিন। ফিরিয়ে দেব মানিক সমাদর, ফিরিয়ে দেব। তবে তার আগে ওই মল্লিকাকে দিয়ে ওই পল্লবের সমস্ত সম্পত্তি আমি আমার নামে উইল করিয়ে দেব। তারপর ওই মল্লিকার প্রাণহীন দেহটাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব মানিক সমাদর। তোমার চুলের মুঠি ধরে উপরে টেনে নেবে। দেখি আবার তুই এখানে মরতে এসেছিস? আমি আসিনি রে সাধু পুরুষ, এসেছি মরণ খেলার অংশ নিতে। তুমি অনেক দূরে গিয়ে গেছো। এই লালসার ক্ষুধা নিয়ে তুমি অনেক স্বপ্নকে চিবিয়ে খেয়েছো। এবার তুমি সাবধান। আমি অগ্নি। তুমি কে তো? আমি প্রলয়ের সৃষ্টিকারী সাইক্লোন। বুকটা আমার তাও করে চলছে, তাই তো অখণ্ড পান করতে এলাম তোমার তাজা রক্ত। আঘাতে আঘাতে আমার সর্বাঙ্গ কত বিক্ষত করে দাও, তবু আমি চিৎকার করে বলবো আমার মতো মানুষের অতীতকে তুমি খুন করেছো। এই স্বার্থের লোভে তুমি অনেক সংসারকে শ্মশান বানিয়ে দিয়েছো। অনেক সুখ স্বপ্ন আসলে তুমি হাহাকারে ভরিয়ে দিয়েছো। কি বললে? তবে রে পাগলা কিনেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো বুঝতে পারি? আরে হিংস মানবিকতা, আমি যদি কেউ সজল হারাই বড় জানে তোদের আমি চিন্তা চালব। আরে প্রশান্ত, তুই কেন এমন কাজ করলি রে হতভাগা? আমি জানতাম তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো অন্যায় করতে পারিস না, কিন্তু 5 বছর পর আবার তুই জেল থেকে ছাড়া পেলে আমি তোকে বুকে টেনে নিতাম। কেন কেন তুই এত বড় ভুল করলি? কেন কেন কেন? তুমি কাঁদছো বর্ধা?
আমি তো কাঁদেনি। প্রশান্ত ঠাকুরপুর জন্য আপনি কাঁদেননি? সাবধান বৌমা, ওই ওই কুলঙ্কারটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। ও ও আজ আমার কাছে মৃত। তাই তুমি লুকিয়ে লুকিয়ে ওর জন্য কাঁদো? কাঁদতেই যদি হয় বর্দা, এসো, তোমার কান্না আমরা সুশান্ত হাত ঘুরে নিয়ে একসাথে কাঁদি। সুশান্ত, পারলাম না বৌমা, কান্নাটুকু একা একা কাঁদতে গিয়ে আজ আমি সবার কাছে ধরা পড়ে গেলাম। থেকে ছাড়া পাবে বর্দা? সে ছাড়া পাওয়ার আগেই সে জেল ভেঙে পালিয়ে এসেছে। সে আজ খুনি গুন্ডা। হ্যাঁ শোনো বৌমা, ও যদি কখনো এই বাড়িতে আসে তাকে তাকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হয় হলেও একটা খুনিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। মেজো বৌদি কেসে লড়তে চেয়েছিল, কিন্তু তুমি তাতে রাজি হওনি। বৌদি যদি কেসে লড়তো তাহলে সেজদাকে হয়তো ছেলে যেতে হতো না। আইনের চোখে সে আজ অপরাধী, শাস্তি তার একমাত্র প্রাপ্য। যে হারিয়ে গেছে তার কথা ভেবে লাভ নেই। এই এই উপার্জনহীন এই সংসারের শেষ সম্বলটুকু ফুরিয়ে গেছে বৌমা। আমি আমি অনেক জায়গায় চাকরির জন্য খুঁজে বেড়াইছি, কিন্তু কিন্তু কেউ এই অকর্মণ্য বৃদ্ধকে একটা চাকরি দিলে না বৌমা, একটা চাকরিও দিলে না। আপনি কেন এই বয়সে কষ্ট করবেন? তার চেয়ে আমি না হয় তুমি? হ্যাঁ, আমিও তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি না হয়ে। ভেবো না বৌমা, এই সংসারের অভাব পূরণ করতে যে কোনো যেভাবে যেমন করে হোক আমি একটা চাকরি ঠিক জোগাড় করে দেবো বৌমা। চিরকাল মানুষটা সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁধেছে, জানি না সেই সম্মানটুকু থাকবে কিনা। কোথায় যাচ্ছ তুমি ভাই? দেখি দেখি যদি কোনোভাবে রোজগার করা যায়। তুমি কি রোজগার করবে ভাই? আমার মতো পঙ্গুকে তো কেউ আর চাকরি দেবে না, তাই ভাবছি হকারি করবো। তুমি এই অবস্থায় হকারি করবে ভাই? কেন, বর্দা যদি এ বয়সে চাকরি করতে পারে তাহলে আমি কেন হকারি করতে পারবো না? কিন্তু ভাই এর জন্য তো অনেক টাকার প্রয়োজন। তুমি কোথায় এত টাকা পাবে? টাকা আমি দেবো। দেখি আমি কাকে দেখছি? সুশান্ত, সুশান্ত, যদি আমার ভালো হতো তাহলে লরির তলে আমার পাঠাই নয়, আমার মূল্যহীন প্রাণটাও চলে যেত। মানি না ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না। তাই তো নিজের ভাগ্যটাকে নিজের মতো করে নিতে ওই সারা জেলটাকে ভেঙে পালিয়ে এসেছি। কেন এনে প্রশান্ত? মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করে থাকতে পারলে না ভাই? 5টা বছর পরে যদি আমি জেল কেটে ফিরে আসতাম তাহলে এই সভ্য সমাজ কি আমাকে মানুষের মতো মানুষ বলে স্বীকার করে নিত? আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কি আমাকে কেউ দিত না? তাহলে বৌদি 5 বছর পরে যদি সেই অন্ধকারময় জীবনটাকে বেছে নিতে হয় তাহলে আজই বা নয় কেন বৌদি, কেন? না বৌদি না, আমি তো মদ খেতে চাই না বৌদি। এই মদ না খেলে আমার ক্ষত বিক্ষত অতীতটা আমাকে চিৎকার করে বলবে, প্রশান্ত তুই আবার আগের জীবনে ফিরে আয়, প্রশান্ত ফিরে আয়।
আমায় তাড়িয়ে দেবে বৌদি? তোমরা আমায় থাকতে দেবে না বৌদি? এই যে বর্দার আদেশ ভাই। কি বললে? বর্দার আদেশ? বর্দার আদেশ? আমার আদেশ? তুই তোর পর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কোন সাহসে এই বাড়িতে এসে ঢুকেছিস? বর্দা তুমি? তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। তুই তোর 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 মুখ দেখতেও আজ আমার ঘৃণা হয়। আমি এতটাই নীচ, আমার জীবনটা এতটাই ঘৃণিত যে আমার মুখ দেখতে ঘৃণা হয়। ও বৌদি, বলো না এই হাত দুটো দিয়ে আমায় যেমন স্নেহ আদর করতে, তুমি আমায় আর স্নেহ আদর করবে না, বলো না? এই সুশান্ত, বল না ভাই, বল না। আগের মতো যেমন আমাকে দাদা দাদা বলে একেবারে জড়িয়ে ধরতি, তুই কি আমাকে আগের মতো আর জড়িয়ে ধরে ভাই? আমাকে চেষ্টা বলে ডাকবি না, বল না ভাই, বল না। চলে যাও তুমি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ আমি অন্ধকারের বাদশা, এই অন্ধকারেই ফিরে যেতে চললাম। প্রশান্ত, আর কোনো দিন আমি তোমাদের এখানে ফিরে আসবো না বৌদি, কোনো দিন আসবো না। প্রশান্ত, কিন্তু একটা কথা তোমরা জেনে রেখো বৌদি, জাল বলাৎকারের জন্য আমাকে বিনা কারণে জেলে যেতে হয়েছিল, সে আর কেউ নয় বৌদি। জানো দাদা, জানো, সে তোমারই সাধ করে নিয়ে আসা তোমার সাধের ভাতৃবধূ চৈতালি। আদালতে নিয়ে গিয়ে বলবো, মাননীয় ধর্মবতার, আমার প্রশান্ত কোনো অন্যায় করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে আপনি মুক্তি দিন। আমি কি বলছি? একটা খুনির জন্য না, সে মুক্তি পেতে পারে না। একটা খুনির জন্য সে কোনোদিনই মুক্তি পেতে পারে না। আমার প্রশান্ত সমাজ বিরোধী, সে খুন তার শাস্তি চাই আমি, তার শাস্তি চাই। কবে তোমায় আমি একান্ত কাছে করে বাবু বসন্ত। আর কয়েকটি দিন অপেক্ষা করো, আমরা দুজনাই কোর্টে ডিভোর্সের অ্যাপিল করেছি, সেই ডিভোর্স গ্র্যান্ড না হওয়া পর্যন্ত আমার যে আরও সব কথা ধরছে না। আমার এই সিঁদুরটা যে নোংরা, এই সিঁদুরটা মুছিয়ে দিয়ে তুমি আবার নতুন সিঁদুরে আমার স্মৃতিটা রাঙিয়ে দাও। তা না তো এসে বলবে, আরে নমস্কার বৌদি, নমস্কার। তুমি এখানে কিসের জন্য এসেছো? আরে দেবতার নতুন বৌদির কাছে আদর খেতে এসেছে, আর বলছো কেন এসেছো? প্রশান্ত, আরে পেন্ডাম বড় ভাই, পেন্ডাম। আরে বাবা, তোমরা এত দূরে দাঁড়িয়েছো কেন? কাছে দাঁড়াও, তোমাদের একবার ম্যাচিংটা দেখি না। আরে প্রশান্ত, ম্যাচিংটা দেখি না। শালা একেবারে যেন লাইলা মাজনু, যেন মনে হচ্ছে একেবারে শালা রোমিও জুলিয়েট। বেরিয়ে চলো পট। ঠিক বলেছো ব্যারিস্টার বসন্ত রায়, আমি লম্পট। আরে আমি যদি সারা লম্পট হই, তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? তুমি কি ভদ্রলোক? পরের নিজের বউটাকে সারা ঘরে কাঁদিয়ে রেখে পরের বউটাকে নিয়ে ফুর্তি করা, এটা কি ভদ্রলোকের কাজ? করেছে তাতে তোমার
সতীলক্ষ্মী বৌদি, যেমন আমার চরিত্রবান দাদা দেখছেন আপনারা, দাদা বৌদির মিলনটা দেখছেন। চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। কি বলি? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা প্রশান্ত, নইলে কিন্তু তোকে পুলিশে দিতে বাধ্য হবো। পুলিশ? আরে তোমায় পুলিশে দিতে হবে না, আমি নিজে পুলিশের কাছে ধরা দেবো, নিজে ধরা দিবে? হ্যাঁ দেবো, এবং গুনে গুনে 5টা বছর জেলও খাটবো, বুঝেছো? কেন? হ্যাঁ কেন জেল খাটবো, তবে যে অপরাধীর জন্য আমি 5 বছর জেল খাটবো, আগে সেই অপরাধটা তো করি। আমি তোকে দেখিয়ে দেবো সালে, তুই বলাৎকারের জন্য আমাকে পুলিশে দিয়েছিলি না, তোকে দেখিয়ে দেবো সালা বলাৎকার কাকে বলে। ভালো কাজ তোকে ছেড়ে বলছি। হ্যাঁ ছেড়ে দেবো, ছেড়ে দেবো বসন্ত রায়, তোমার বউটাকে সালামি ছেড়ে দেবো, একটা রাত আমার কাছে রাখবো। পরদিন সকালে কোনো আমাদের ওই ধূমাবতীর নদীর পাড়ে কিংবা আমাদের ওই ধনামনা ওই পাড়ে তুমি তোমার এই বউটা উলঙ্গ নগ্ন প্রাণহীন দেহটাকে তুমি পেয়ে যাবে। আর সেই গেট আউট, গেট আউট, গেট আউট। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি তুমি আমার স্বামী। স্বামী আরে এই স্বামীটাকে শালা এতদিন খুনি খুনি বলে তুই তুত্তুর করে তাড়িয়ে দিয়েছিস, আজ এই স্বামীটাই তোকে জোর করে আদায় করে নেবে স্বামিত্বের অধিকার, জোর করে তোকে বলাৎকার করবে। এই হারামজাদি জানেও না যে আমি খুনি, কুলি, গুন্ডা সব হতে পারি, আমার চরিত্রটা বাচ্চা শোনো মন দিয়ে শুনে রাখো, তোমার এই নোংরা দেহটার থেকে আমার চরিত্রটা তোমার থেকে অনেক অনেক দামি, তাই তোমার এই নোংরা দেহটাকে আমি ঘৃণা করে থুতু দিই। তিতলি তিতলি তুই শাখা চেয়েছিলি, সিঁদুর চেয়েছিলি, স্বামী চেয়েছিলি। হ্যাঁ তোকে আজ থেকে না না কিন্তু আমায় বাঁচাতেই হবে মিস্টার রায়। ইম্পসিবল। আপনি আপনার ভাগ্নের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চান, কেস কিন্তু আমি টেক আপ করবো না মিস্টার মল্লিক। প্লিজ প্লিজ মিস্টার রায়, আপনি আমাকে হতাশ করবেন না। এর জন্য আপনি যা চাইবেন, যত টাকা চাইবেন আমি তাই দেব। এই 20,000, এই 50,000, 1 লাখ।
ওই সামান্য কিছু টাকার জন্য আমি একজনকে ঠকাতে পারবো না। আরে দাঁড়ান 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 মিস্টার রায়, আরে টাকার চেয়েও যদি আপনাকে বেশি কিছু দিই। হোয়াট? আরো বেশি? হ্যাঁ, আরে চিড়িয়া, নতুন চিড়িয়া এখনো খাঁচা থেকে বেরোয়নি। আরে আপনি যদি চান তাহলে এই খাঁচাটা খুলে দেব। এই নতুন চিড়িয়া আপনার দিকে ডানা মেলে এগিয়ে আসবে আর মিষ্টি সুরে ভালোবাসার গান গাইবে। ইচ্ছে করলে আপনি তার যৌবনে একটু চুমুক দিয়ে। আমি রাজি, আমি রাজি। ওকে ওকে মিস্টার রায়, তবে শুনুন, ওই চিড়িয়া ছাড়াও কিন্তু চাই আমার আরো 3 লাখ টাকা। ওকে মিস্টার রায়, ওকে। একটা জাল হইলে আপনি আপনার ভাগ্নের কয়েকটা সই করিয়ে নেবেন, আর সেই জাল উইলটাকে আসল বানিয়ে আমি একেবারে আপনার সামনে এনে তুলে দেব। থ্যাংক ইউ মিস্টার রায়। আরে আরে কে আছিস? ওকে এখানে তাড়াতাড়ি নিয়ে আয়। এই নিন মিস্টার রায়। আরে দেখুন পিছনে কে অপেক্ষা করছে। কি হলো সুন্দরী, দূরে কেন? কাছে এসো, তোমার সুরেলা কণ্ঠে আমার মনটা ভরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আরে প্রথম তো, তাই বুঝি লজ্জা করছে। বেশ, ওর লজ্জা কাটাতে ওর মুখের ওড়নাটা আমি মারবেন না মিস্টার বললো। ওকে আর মারবেন না। কেন? ও কি আপনার পরিচিত? হ্যাঁ, ওই আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে তো। ও কি আপনার কোনো আত্মীয়? না না, ও আমাদের বাড়ির পুরনো চাকর। আমাদের নয়ন মনি আর আমার রইল না, আধারে কেটেছে জীবন, আলো তাই সইল না। কি চেয়েছিলাম, কি বা পেলাম, কত আশা ছিল এই জীবনে, কি পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, তুমি প্রতিশোধ নিলে, প্রতিশোধ দেখলে তো বড় লোক বলে ঠিক ঠিক তার পুরনো চাকরটাকে চিনে ফেলেছে। চপ, আমাকে আমাকে আর দাদা বলে দেখো না। ওই দাদা শব্দটা আর কলঙ্কিত করো না। আমি আমি বেহারা। তোমাদের যখন মত দরকার হবে তখন তখন আমাকে আমাকে বেহারা বলে দেখো। আমি আমি ঠিক তোমাদের এরকম তামিল করবো। বর্দা, আপনি চলে যাবেন না বর্দা, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলুন বর্দা, আমাকে সঙ্গে করে নিয়ে চলুন।
আমার চোখে তুমি কোথায় যাবে? আমার ছোট্ট সংসারের ভাঙা মন্দিরে পূজারিনী স্থান পেতে পারে, কিন্তু 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 তোমার মতো প্রসারিনী স্থান পেতে পারে না পাইছি। আমি যে প্রসারিনী নই গো বর্দা, আমি যে বাংলার কুলবধূ। কুলবর্তা দেখুন আমার স্মৃতিতে কেমন চল 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 করছে আপনার ভাইয়ের হাতে দেওয়া সিঁদুর। ওই সিঁদুর তুমি মুছে ফেলো। যার স্বামী নেই তার স্মৃতিতে সিঁদুর মানায় না। আপনি কি বলছেন বর্দা? আপনি কি বলছেন? আমার স্মৃতিতে সিঁদুর আছে বর্দা, কিন্তু আমার স্বামী নেই বর্দা, আমার স্বামী নেই। আমি চলে যাচ্ছি বর্দা, আমি চলে যাচ্ছি। আমি যে অন্যায় করেছি গো বর্দা, আমি যে পাপ করেছি, সে পাপের ভোগ যে আমাকে করতেই হবে গো বর্দা। এখানকার যত মা বোনের আছে তাদের কাছে হাত জোড় করে বলছে, তোমরা যেন কেউ স্বামীকে অমর্যাদা করো না, স্মৃতির সিঁদুরকে অমর্যাদা করো না, বলে আমার মতো সারাটা জীবন ধরে চলতে হবে। আর তোমাদের কেউ কেঁদে কেঁদে বলতে হবে, বাবু মশাই আমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু আমার স্বামী নেই, আমার স্বামী নেই। তুমি এখনো বলবে সত্য বেঁচে আছে, আদর্শ মিথ্যা সব সব। তুমি তুমি নিজের বিবেককে জিজ্ঞাসা করো, সে কোনোদিন এরকম হতে পারে না। তাই আমার এত বড় শাস্তি কেন দিলে ঠাকুর, কেন দিলে? मेरा बच्चा बिल्कुल हमार होए गेल, क्योंकि से अपना खूनों से हमारा मांग भरे दिए। हमें भी हमारा दिल मोहब्बत सब कुछ दिए, ता दिल भरी देवी, क्योंकि आज हमारा सुहाग रात আছে। সোগরা জরুর আমরা দিদলি তবে আসল স্বামীর সঙ্গে আমার গুরুর সঙ্গে হুশিয়ার পঞ্চাজ মরিয়া যেমন করে হোক তোকে গুরুর কাছে নিয়ে যাবে, ভালোই ভালোই যাবি, তোর চুলের মুঠি ধরে নিয়ে যাবো। দিলি তো একেবারে বম্বতালু তো আঘাত করে। তুই আমাকে ভাই বলে ডাকলি কেন দিদি? तू मेरा
भैया যতই তুই ভাই বলে ডাক, আমি তোকে নিয়ে যাবই। এই সোনাটুর বুকের মাঝে যা পালিয়ে যাবো, তুই পালিয়ে যা। पालिए जाएगा হ্যাঁ আসো, যদি বেঁচে থাকি ভাই ফোটা দিই, একটা ফোটা দিবি তো? जरूर दिबे भैया हमी तुम्हार कपाले भाई फोटा दिए बोलबे ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমি দুয়ারি পড়লো কাটা, আমি দিই আমার ভাইকে ফোটা, যমুনা দে তোর জমকে ফোটা। भैया পালিয়ে যাব, তুই এখান থেকে পালিয়ে যা, हमी पालिए जाबे हाँ हाँ পালিয়ে যা, पालिए जाबे পালিয়ে যা। আছে আমার কত আনন্দ হচ্ছে, ভালো কাজ করেছে এত আনন্দ, তা যদি আগে আমি জানতাম তাহলে বোধ হয় আমি পঞ্চা ও কে গুরু পেন্না গুরু তিতলি গুরু পালিয়ে গেছে গুরু। আগে সে শালিকে ধরি, তারপর তোর আমি ব্যবস্থা করবো। গুরু ওদের তোমার যাওয়া চলবে না, যেমন করে হোক তিতলিকে আজ আমায় পেতেই হবে, তাকে আজ আমার চাই চাই। চললাম তিতলির খোঁজে। দিদিলি ভাই বলে ডেকেছে, কোনো ভাই তার বোনের সর্বনাশ হইতে পারবে না গুরু। পঞ্চা গুরু আমার সামনে হয়ে তুই আমার পথে বাধা হয়ে গেলাস, বাঁচতে চাস তো পালিয়ে যা পঞ্চা। তোমার সাগরেতে প্রাণের হয়ে পালিয়ে গেলে তোমার বদনাম হবে না পঞ্চা গুরু। এবার দেখবো তোর ওই বোন ওই শালি তিতলিকে আমার হাত থেকে কে বাঁচায়। ওরে ওরে তিতলি, ওরে তিতলি, আমি আমি আর বোধহয় বাঁচবো না রে তিতলি। যদি যদি মনে পড়ে এই ভাইটার কথা, ওটা দিন চন্দনের ওটা দিয়ে বলবি বলে দিলাম ওটা জমের দুয়ারে পড়লো কাটা। তিতলি 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 तितली तितली आखिरी सांस लेने का पहला तुझे एक बार देखना चाहता तितली। এটা কি हो गया दादाजी কি করে হলো, কি করে এমন হলো বল। तेरी बादशाह को पास भाग जा, नहीं तो बदला तुझे मैं तुझे ऐसे नहीं छोड़ के कहीं नहीं जाऊंगी। मेरी कसम लाते दादा मेरा आखिरी बात मान जा लातीन, तू भाग जा। जाऊंगा, जरूर जाऊंगा, तेरा आखिरी बात मैं जरूर मानूंगा, मैं यहाँ से भाग जाऊंगा।
কাটিং সাইলো কিসের খবর আইলো বিহারি লাল বলে গেছে ওই তিতলিকেই আমার চাইলো। শালা বহুবার তোকে আমি ভালো মুখে কাছে পেতে চাইছি, তুই আমার সে ভালোর কোনো দামই দিসনি। তোকে আজ আমি বাদশাকে আজ আমি সামনে পেলে তাকে আজ আমি কুকুরের মতো খুন করবো। তুই সামনে বাদশাকে নিয়ে ঘর মারবি, আজ আমি বাঁচাবো। এবার তুই তোর ওই বাদশার কাছে চলে যা, তবে বাদলা রেটো মাল বলে তোর বাদশা যদি তোকে ফিরিয়ে দেয় তাহলে তুই সোজা আমার কাছেই চলে আসবি। তোকে হাতে ছড়বে না, তোকে জান সে মারনা। ওই শালা বাদশা আসছে, তার আগেই আমি কেটে পড়ে। আমাদের সোহাগ রাত আছে, তুমি আমার জন্য একেবারে সেজে সুজে তৈরি থাকবে। অবস্থা কি করেছে বল, কি করেছে বল, কি করেছে, কি করেছে? বাদলা বাদলা আমার সারাম ধারাম সব কিছু লুটে নিল। বাদলা বাদলা আমি ছাড়বো না রে শালা, তো কিচ্ছু হবে না। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। আমাকে হাসপাতালে নিয়ে যাবি তো শহরবালি পুলিশ বাবু তোকে पकड़ लिबे। अच्छा तू हमाके खून से मार दिली, लेकिन मैं तुझे प्यार नहीं देना पड़लो। अगली जन्म मैं तुझे जरूर जरूर प्यार दिबे, मोहब्बत दिबे, तेरा दिल भरा देबे। बच्चा वो जानवरेर बच्चा हमार शर्म दर्द सब कुछ लूटे लिएছে, उससे बदला जरूर কথা বল, একটি বার আমাকে বাদশা বলে ডাক। দিদি দিদি কথা বল, দেখ তো বাদশা তোর কাছে এসেছে, ধরা দিয়েছে। কথা বল না দিদি। তুই যেখানে যাস না কেন তোকে সালা আমি ছাড়বো না রে। তুই আমার জীবন থেকে আমার তিতলিকে কেড়ে নিয়েছিস, সালা তোকে আমি ছাড়বো না রে। তোকে আমি
পারতেই হবে মল্লিকা, যে কোনো উপকার আজ রাতের মধ্যে এই উইলে ওই পল্লবকে দিয়ে সই করিয়ে নিতেই হবে, তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিবে। আমি আমার স্বামীর সর্বনাশ কিছুতেই করব না। স্বামী? হ্যাঁ স্বামী, আপনি তো আপনার ভাগ্নের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন, তাই আপনার ভাগ্নে আমার স্বামী আর আমি এবারের বউ। কিন্তু তুমি কি জানো মল্লিকা, পল্লব যদি এই কথা জানতে পারে তাহলে তোমাকে লাথি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তবুও তো আমার সান্ত্বনা যে আমি স্বামীর কোনো ক্ষতি করিনি। খবরদার, এই জাল উইলে সই না করলে এক পাও কিন্তু নড়তে পারবে না। এই যে তুমি এসেছো, দেখো না ওই লোকটা জোর করে আমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। আমি ওনার কথা শুনিনি বলে আমাকে পিস্তল দেখিয়ে। মিথ্যে কথা বাবা, বললো মিথ্যে কথা। মিথ্যে নয় মামা, আমি নিজের চোখে আমার স্ত্রীর বুকে তোমাকে পিস্তল ধরতে দেখেছি। কিন্তু পল্লব ও তোর একা স্ত্রী নয় রে পল্লব, একা স্ত্রী নয়। তার মানে তোর ওই স্ত্রীকেই জিজ্ঞেস কর পল্লব, ওর আগের স্বামীটি কে? আমি। মিথ্যে কথা। মল্লিকা, এই লোকটা তোমার মাস্তুতো দাদা? না, ও আমার কেউ হয় না। ওকে তুমি এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও পল্লব, নাহলে এই লোকটা জোর করে তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেবে। তুমি ওকে তাড়িয়ে দাও পল্লব, তুমি ওকে তাড়িয়ে দাও। দোহাই বাবু, আমার মল্লিকাকে আপনি ফিরিয়ে দিন বাবু। এই মহেশ বাবু আমার মল্লিকাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছিল, নকল বিয়ে দিয়েছিল, আর এই মল্লিকা আপনার নকল বউ বাবু। আমার মল্লিকাকে আপনি ফিরিয়ে দিন বাবু। মল্লিকা? আপনি জিজ্ঞাসা করুন আপনার মামাকে, এই আপনার নকল বউ বাবু। হ্যাঁ বাবা, ও তো ঠিক কথাই বলছে। মল্লিকা, আরে তোকে সুস্থ করে তোলার জন্য ওই মানিকের বউ মল্লিকার সঙ্গে তোর আমি নকল বিয়ে দিয়েছিলাম। তবে শোন পল্লব, ওই মল্লিকা তোর সঙ্গে আজ ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল। মিথ্যে কথা, এসব আমি বিশ্বাস করি না। আমি জানি আসল হোক নকল হোক, তোমাকে আমি অগ্নিসাক্ষীর সিঁদুর পরিয়ে বিয়ে করেছি। আমি তোমার আসল স্বামী। আচ্ছা মল্লিকা, তুমি ওই সিঁদুরের হাত দিয়ে তুমি একটিবার বলো মল্লিকা, তুমি আমার আসল বউ, আমি তোমার আসল স্বামী। বলো মল্লিকা, বলো। চুপ করে থেকো না, বলো। তোমার সাথে আমার যে বিয়েটা হয়েছিল সেটা সত্যি নকল বিয়ে। তুমি আমার নকল স্বামী, আর এই লোকটা আমার আসল স্বামী। কি বললি কলাকিনি? তুমি আমার নকল বউ, আমি তোমার। দূর হয়ে যাও বাবা। হ্যাঁ বাবা বলো। ওই মেয়েটাকে তুমি চুলের মুঠি ধরে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দাও। আমি আর ওকে সহ্য করতে পারছি না। মল্লিকা, তুমি চলে এসো মল্লিকা, আমরা আবার নতুন করে ঘর বাঁধবো। না, যে স্বামী টাকার লোভে নিজের স্ত্রীকে ধার দেয় সেই পুরুষকে আমি ঘৃণা করি। বাবু গো, এই মল্লিকা তোমার নকল বউ হলেও এর ভালোবাসা কিন্তু নকল ছিল না বাবু। তাই আজ এই ভালোবাসার কাঙালিনী মল্লিকা এর ভালোবাসা হারিয়ে আর এই সমাজে ফিরে আসবে না, ওই দিকে চলে যাবে। এই জীবন শেষ করে দেবে বাবু, এই জীবন শেষ করে দেবে বাবু, এই জীবন শেষ করে দেবে। মল্লিকা, তুমি এরকম করো না মল্লিকা। না মল্লিকা, না, তোমাকে আমি এভাবে
বিশ্বাস শেষ হতে দেবো না, তোমাকে আমি হারিয়ে যেতে দেবো না। আসল হোক নকল হোক, তোমাকে আমি বিয়ে করেছি মল্লিকা, তোমাকে আমি হারিয়ে যেতে দেবো না। শেষ করে দেবো হারামজাদা, হারামজাদা শেষ করে দেবো তোকে। তুমি আমার খোকা বাবুর উপর গুলি চালাতে পারবে না। হারামজাদা আবার তুই মরতে চাইছিস এখানে? তোকে আজ আমি শেষ করে দেবো। সারা পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে। এই মুহূর্তে আমি কারো অন্ধকার দূরে সরিয়ে যাচ্ছে। কোথায় কোথায় আমার সেই অগ্নিকুণ্ড? আমায় 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 তুই চিনতে পারছিস না মহেশ? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। আর তোকে আমি বাঁচতে দেবো না। তুই মৃত্যুর আগে জেনে যা, সেদিন ওই মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে তোর এই অবস্থা হয়নি। সেদিন ওই মোটর গাড়ির সঙ্গে টাইম বোমা ফিট করে আমি তোকে শেষ করতে চেয়েছিলাম। আর ভাগ্য জোরে সেদিন তুই বেঁচে গেলেও আজ আর তোর রেহাই নেই। আজ আমি তোকে তোমার খেলা শেষ। কি মিলন বাবাজি, তুমি রামুদা তুমিও এসেছ? তোমার সৌদারি খেলা শেষ। মহেশ মল্লিক, সেপাই ওকে হ্যান্ডক্যাপ লাগাও। বলেছিলাম না আজ একটা কিছু অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি সোজা থানায় গিয়েছিলাম খবর দিতে গো, আরে মিলন বাবুকে আনতে। রামু, মিলন, কে তোমরা সময় না এসে পড়লে ওই শয়তানটা আমাকে কে ওই তোমরা চিনতে পারলে না বাবা? চিনবে কেমন করে? ওই শয়তানটা চক্রান্ত যে আমার অর্ধেকটা আমি তোমায় চিনেছি করতে পাবো। তবে তুমি বেঁচে আছো করতে পাবো। বললাম আমি কি দেখছি বল। ক্ষমা করে দেন জামাই বাবু। তোমার সীমাহীন কোনো অপরাধের কোনো ক্ষমা হয় না মহেশ মল্লিক। সেপাই বাবাজি যাও ওকে। না মিলন বাবাজি, তুমি আমায় শেষবারের মতো আমার চরিত্র সংশোধনের সুযোগ করে দাও বাবাজি। সেপাই নিয়ে যাও। ও জামাই বাবু, নিয়ে যাও। ও জামাই বাবু, নিয়ে যাও। মিলন বাবাজি তুমি বাঁচাও। মিলন বাবাজি, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। বাঁচাও মিলন, বাঁচাও। আমি এখন আসি কাকা বাবু। কুখ্যাত সমাজ বিরোধী বাদশা এই সমাজে আতঙ্কে ঝড় তুলেছে। ও যেমন করে ওকে আমার গ্রেপ্তার করতে হবে। আমি আসি কাকা বাবু। অপরাধীরা তার সাজা পেয়েছে, আমি ফিরে পেয়েছি আমার হারানো অতীত। কিন্তু রামু, আমার পল্লবকে দেখছি না কেন? কোথায় আমার পল্লব? আমি তোকে ডাকছি, আমি আমার খোকা বাবুকে ডাকছি। খোকা বাবু, খোকা বাবু, কোথায় তুমি? কোথায়? চুপ। আমার মল্লিকা ঘুমোচ্ছে। ওকে তোমরা ঘুমোতে দাও। আমার মল্লিকা ঘুমোচ্ছে। ওকে
তোমরা ঘুমোতে দাও। তোমরা কেউ কেউ তোমরা ওকে জাগাবে না, হ্যাঁ? ওকে তোমরা কেউ জাগাও না। ও আমার বিয়ে করাবো, ওকে আমি অগ্নি সাক্ষী সিঁদুর পরিয়েছি, হ্যাঁ? ও আমার আসল বউ, ও আমার আসল বউ, ও আমার নকল বউ হতে পারে না। ও আমার আসল বউ। তোমরা কেউ ওকে কেড়ে নিও না, ওকে তোমরা আমার কাছে থাকতে দাও। হ্যাঁ মল্লিকা, আমি ওদের বলে দিয়েছি, হ্যাঁ তুমি আমার বুকে সারা জীবন ঘুমোবে, হ্যাঁ এমনি করে সারা জীবন ঘুমবে। মল্লিকা তুমি ঘুমো, মল্লিকা ঘুমো। দিকে যাই, জন্তুদের মতো আমার দিকে ছুটে আসছে। ওর হাত থেকে বাঁচতে হলে করে হোক আমাকে কোথাও পালিয়ে যেতে হবে। আমি মৃত্যুর সঙ্গে আপোষ করবো, কিন্তু কোনোভাবেই আমি পুলিশের হাতে ধরবো না, ওই আইনের সঙ্গে আপোষ করবো না। তাই আমার যাবার পথে পুলিশ আসুক, প্রশাসন আসুক, পাবলিক আসুক, আমি কাউকে ক্ষমা করবো না। সারা সবাইকে শেষ করে দেবো, এক মাস থেকে সবাইকে আমি শেষ না।
চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য। আপনি এখান থেকে পালিয়ে যান, আপনাকে জোরাত করে বলছে আপনি এখান থেকে পালিয়ে যান। আমি চলে যাচ্ছি বৌমা। জীবনের অন্তিম লগ্নে এক ভাইকে বাঁচাতে আর এক ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবো, মাননীয় ধর্মবতার, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, আমি কিছু দেখি না। মোদি, আমি বাঁচতে চাই না মোদি। আমাদের ছোট্ট সুশান্তকে আমি এই হাত দুটো দিয়ে খুন করলো মোদি। চাই না, আমি বাঁচতে চাই না মোদি। তুমি আমার ফাঁসির ব্যবস্থা। তুমি এখন বর্দার একমাত্র অবলম্বন। তাই আমি বলছি যেমন করে হোক আমি আইনের হাত থেকে তোমাকে বাঁচাবো। তোমাকে শুধু আমার একটাই অনুরোধ, যখন আদালতে তোমাকে প্রশ্ন করা হবে তুমি শুধু একটা কথাই বলবে, আমি কিছু জানি না। প্রশান্ত রায় ওরফে বাদশা। না, ও খুন করেনি। নিরীহ মানুষকে তুমি ছাড়লে না রাস্কেল। না অফিসার, আমি বলছি ও কাউকে খুন করেনি। আপনি দাঁড়ান। বাদশা ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি এখানে ছিল না। এত খুনটা বাদশা। সেটা আদালতে প্রমাণ হবে। আপনি এখন ওকে অ্যারেস্ট করুন। ওকে ভাই, ওকে হ্যান্ডকাপ লাগাও। বাদশার সীমাহীন অপরাধ হবে, অপরাধের সাজা হবে ওই আদালতে। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই প্রশান্তই আমার সুশান্তকে খুন করেছে ধর্মবতার। আমি নিজের চোখে ওকে দেখেছি। ওই প্রশান্তই আমার সুশান্তকে খুন করেছে। ও খুনি, সমাজ বিরোধী। ওর আমি শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। উপযুক্ত সাক্ষী শ্রী হেমন্ত রায়ের সাক্ষ্যের উপর নির্ভর করিয়া ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে এই আদালত ফাঁসির নির্দেশ দিল। দাঁড়ান স্যার, দাঁড়ান। আমার স্বামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সকালে আপনি আমার স্মৃতির সিঁদুরটাকে মুছে দেবেন না স্যার, মুছে দেবেন না, মুছে দেবেন না। একাধিক কলঙ্কিনী স্বামী, কলঙ্কের স্ত্রী। তোমার স্মৃতি দুটো কলঙ্কের সিঁদুর। ওই সিঁদুর দিয়ে তুমি সারা জীবন সমাজের কাছে চিৎকার করে বলবে, বাবা মশাইরা আমার স্মৃতিতে সিঁদুর আছে, স্বামী নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে, স্বামী নেই। আমার স্মৃতিতে সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই, স্বামী
নমস্কার নমস্কার। আমাদের যাত্রাপালা এখানে শেষ হলো। রাত পাখি আধারে দেখে যায় প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগরে তারা কি আশা জাগরে তারা চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায় রাত নামে দু চোখে ঘুম ছড়ায় লাল পরি নীল পরীর কল্পনা আমার মামার রিকোয়েস্টে গানটা হচ্ছে। জোনাকি জলে আর নিভে যায় পাখি আধারে দেখে যায় প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগরে তারা কি আশায় জাগরে তারা কি আশায় স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায় রাত নামে